হ্যালো বন্ধুরা, 3 দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছো, কিন্তু আমি ভিডিও দেওয়ার মতো কোনো রকম পরিস্থিতিতেই ছিলাম না, তাই ভিডিও দিতে পারছি না। আমি পরশুদিন থেকে প্রচণ্ড অসুস্থ। তার আগে লাস্ট ভিডিও যখন দিই তখন তোমাদেরকে বলেছিলাম যে পার্সোনাল কিছু কারণের জন্য আমি খুব ব্যস্ত, তো সেই জন্য প্রচণ্ড দৌড়াদৌড়ি আমার করতে হচ্ছিল। এবার আমার না এখন আমি শরীরে না নিতে পারি না, আমার পারমিট করে না, তো ওভার স্ট্রেস। আমি না থাকলে কাজটা হবে। ওরা 3-4 দিন প্রচণ্ড দৌড়াদৌড়ি রোদের মধ্যে, তারপরে মেয়ের স্কুলের কিটস দেওয়া, সেগুলো নানান কাজ করে পরশুদিন আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি সন্ধ্যা থেকে। এত বমি হচ্ছিল, ভীষণ ভীষণ অসুস্থ, আমি মাথা তুলতে পারছিলাম না, সেন্স ছিল না। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ওরকম কন্ডিশন দেখে হসপিটালে অ্যাডমিট হতে বলেছে। আমি যদি অ্যাডমিট হই আমার মেয়েটাকে কে দেখবে? জানি আমার মা আছে, তারপরে মারও শরীর খুব একটা ভালো না, সেই জন্য বাড়িতেই সব অ্যারেঞ্জমেন্ট করে দেখো এই যে পরশুদিন সারা রাত এই হাতে আমার স্যালাইন চলেছে, কালকে এই হাতে ইঞ্জেকশান। আমার এখনও স্যালাইন চলছিল, আমি সকালবেলা স্যালাইনটা খুলে দিয়েছি, কারণ আমি যে তোমাদেরকে একটা আপডেট দেবো সেটাও দিতে পারছিলাম না, আমি কথাই বলতে পারছি না, আমার এত শরীর খারাপ। তার মধ্যে কালকে হঠাৎ করে সকাল থেকেই শুনেছি জেঠুর শরীরটা খারাপ। তোমরা তো জানো আমার জ্যাঠার তো 2 দাদা 2 বছর আগেই মারা গেছে, 1 বছরের মধ্যেই। আমার জেঠু বাড়িতে অনুষ্ঠান ছিল, আমাদের যে বাৎসরিক পুজো হয় রাধা গোবিন্দর মন্দির, সেটা আমার জেঠু বাড়িতেই। তো সেখানে আমি গেছিলাম, কিন্তু থাকতে পারিনি, আমি যাওয়া আসার মধ্যে ছিলাম। আমার বাড়িতে বললাম তোমাদের একটা এমার্জেন্সি কাজ ছিল। যাই হোক, পরশুদিনও আমি আর জেঠু এক জায়গায় বসেই খাওয়া দাওয়া করেছি, কত কথা বললো জেঠু। আমি তারপরে সন্ধ্যার সময় চলে এসেছি, আমার এইখানে খুব কাজ, আমি থাকতে পারছিলাম না। তারপর আমার মেয়ের কালকে সকাল থেকে পড়া শুরু হওয়ার কথা ছিল, যেহেতু বই খাতা দিয়ে দিয়েছে। আমি চলে এসেছিলাম, আসার পর থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ। তখন 7টা 7:30 বাজে, আমার হাজব্যান্ড অফিস থেকে আসে, তারপর ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কন্ডিশন দেখে বলে হসপিটালে ইমিডিয়েট অ্যাডমিট করতে হবে। আমি আর অ্যাডমিট হইনি, কারণ আমার মেয়েটা কোথায় থাকবে, কান্নাকাটি করছে বাড়িতে। সেই থেকে আমার এখনও পর্যন্ত স্যালাইন চলছে। আজকেও আমার ব্লাড টেস্ট হওয়ার কথা। আমার জেঠু কালকে খুব অসুস্থ হয়ে যায়, হাবড়া হসপিটালে নিয়ে আসা হয়, সেখান থেকে ট্রান্সফার করা হয় বারাসাত। আমি যেতে পারিনি, কারণ আমার তো স্যালাইন চলছে, আর আমাকে কেউ সেভাবে জানায়ও নি। তারপর বারাসাত থেকে আর্জি করে ট্রান্সফার করে। রাত্রি 3:05 আমার জেঠু মারা যায় কালকে। 3টে ব্লক হয় হার্টে। জেঠুকে নিয়ে এসেছে বাড়িতে, আমার স্যালাইনটা খুলে দিয়ে গেছে। এখন আমি যাচ্ছি জেঠুকে দেখতে। যখন জেঠুকে নিয়ে যাচ্ছে বারাসাত, 4টা বাজে, আমার বাড়ির সামনে থেকে নিয়ে গেছে, আমার স্যালাইন চলছিল। আমি অনেকবার বলেছি, ডাক্তার ছিল যে স্যালাইনটা একটু খুলে দিন, আমি একটুখানি গিয়ে গেটের সামনে জেঠুকে দেখে আসি। আমার স্যালাইনটা খুললো না, বললো না আপনি এখন যাবেন না। তারপরে আমার হাজব্যান্ড গিয়ে গেটের সামনে দেখা করে এসেছে, ও যেতে পারেনি আর বারাসাত, কারণ আমি অসুস্থ, আমি আর দেখতে পারিনি। তারপরে আমাকে কেউ জানায়নি জেঠু মারা গেছে। আমাকে 4টের সময় আমার জেঠুর ছোটো মেয়ে ফোন করে জানালো জেঠু মারা গেছে। আমার শরীর খারাপ বলে কেউ জানায়নি। তোমরা জানো যে আমি এখন কোনো রকম স্ট্রেস নিতে পারি না। তারপর ওই খবরটা শোনার পর থেকে তোমরা তো জানো যে আমার লাঙে ইনফেকশান, আমি না টেনশান করতে পারি না। আমার বুকে প্রচণ্ড এখন ব্যথা করছে, ভার হয়ে আছে এই পাশটা, বুক আর পিঠ, যার জন্য আমার এখন ব্লাড টেস্ট হবে। তো আমি ওখানে যাচ্ছি, গিয়ে আসার পর ব্লাড টেস্ট করব। এটুকু আপডেট তোমাদেরকে একটু দিয়ে যাচ্ছি। আমি জানি না আসার পর আমি কি বলবো, তোমাদেরকে কি বলতে পারবো কি পারবো না জানি না। যেহেতু ভিডিও দিতে পারছি না, তোমরা অনেকে কমেন্টস করছো, তাই জানালাম। আর কিছু বলতে পারছি না বন্ধুরা, রাখছি।